হাইকোর্টের নিষেধাজ্ঞার প্রতিবাদে রাজধানীর দয়াগঞ্জ ও আগারগাঁয়ে বিক্ষোভ করেছে ব্যাটারি চালিত রিকশা চালকরা। দয়াগঞ্জে সড়ক অবরোধ করে রাখে প্রায় ২.৫ ঘণ্টা এবং হামলা চালানো হয় ট্রাফিক সার্জেন্টের উপরে। পুলিশের কঠোর অবস্থানের কারণে মূল সড়কে চলাচল করতে না পারলেও অলিগলি এখনও ব্যাটারি চালিত অটোরিকশার দখলে। হাইকোর্টের নিষেধাজ্ঞা অনুযায়ী অটোরিকশা চলাচল বন্ধে সকাল থেকেই কঠোর অবস্থানে পুলিশ। এমন খবরে রাজধানীর দয়াগঞ্জ মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন চালকরা। পরে সেখান থেকে সরে যাওয়ার অনুরোধ জানালে পুলিশের সাথে বাকবিতণ্ডায় জড়ায় তারা। এক পর্যায়ে ঘটে সংঘর্ষের ঘটনা। আহত হয় এক পুলিশ সার্জেন্ট, ভেঙে ফেলা হয় পিকআপ ভ্যান। চালকদের দাবি, অটোরিকশা বন্ধ হলে কর্মহীন হয়ে পড়বে লাখো মানুষ। বিকল্প ব্যবস্থা না করে এমন সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি তাদের। আমরা গরিব মানুষ, আমরা অটো চালাইয়া এটা দিয়ে দিন মজুর করে আমরা খাই। আজকে দুপুরে খাবার নেই, আজকে কালকে আমরা বুঝান। আমাদের কর্মসংস্থান যদি বন্ধ হয়ে যায়, আমাদের বাল বাচ্চা নিয়ে, বাবা মাকে নিয়ে আমরা কিভাবে চলবো? পরে পুলিশের সাথে সেনাবাহিনী যোগ দিলে ২.৫ ঘণ্টা পর নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি। স্বাভাবিক হয় যান চলাচল। কতিপয় দুষ্কৃতিকারী আমাদের ট্রাফিক সার্জেন্টের উপর হামলা করেছে, আমাদের ওসির উপর হামলা করেছে। আকস্মিক হামলার যারা এর সাথে জড়িত হামলাকারী তাদেরকে আমরা চিহ্নিত করব ও চিহ্নিত তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবো। একই সময়ে অটোরিকশা নিষিদ্ধের প্রতিবাদে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনের সামনের চৌরাস্তায় অবস্থান নেন অটোরিকশা চালকরা। প্রায় আধা ঘন্টা ধরে চলে বিক্ষোভ। পরে শতাধিক রিকশার একটি মিছিল চলে আসে মিরপুর ১০ নম্বর রোডের প্রধান সড়কে। আগারগাঁও মেট্রো স্টেশন ঘুরে রিকশার এই মিছিলটি চলে যায় শ্যামলী পর্যন্ত। সেখানে আগামীকালও আন্দোলনে নামার ঘোষণা দিয়ে মূল সড়ক ছেড়ে চলে যান চালকরা। নিষেধাজ্ঞার এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি তাদের। এটা কেন চলবে না? এটার মধ্যে মনে করেন সমস্যাটা কি? বাজার দরের এখন যা অবস্থা তা আপনারা সবাই অবগত আছেন। বিষয় হচ্ছে হলো, এখন এই অটোটা আমাদেরকে ডাইরেক্টলি তারা ব্যান করে দেওয়ার কথা বলতেছে। কোন যুক্তিতে? হাইকোর্টের নিষেধাজ্ঞার পর মূল সড়কে চলাচল বন্ধ হলেও স্থানীয় প্রভাবশালীদের শেল্টারে রাজধানীর প্রতিটি অলিতে গলিতে এখনো দাপিয়ে বেড়াচ্ছে ব্যাটারি চালিত অটোরিকশা। নতুন যারা এসে তারা নিতেছে, লুগায় খাইতেছে। এরা তো আর সামনে নেই যে নাম বলবো। আওয়ামী লীগ নিতা নাই, নিতার অভাব আছে নাকি? ওই আওয়ামী লীগ যারা করে, বিএমপি তো তারা করে, একই তো নিতা সবই। এখনকার টাকাটা যে কাকে দিতে হয় এটি তো বললে সমস্যা, এটি তো চুপি চাপে কানে কানে নিয়ে কথা হয়। এক হিসেবে দেখা গেছে রাজধানীতে ব্যাটারি চালিত অটোরিকশার সংখ্যা ৬ লাখেরও বেশি। অগাস্টের পর এই সংখ্যা আরও বেড়েছে লাখেরও বেশি। ব্যাটারি চালিত এই যন্ত্রযানগুলো বন্ধে এর আগেও বহুবার উদ্যোগ নেওয়া হয়েছিল, কিন্তু নানা প্রতিবন্ধকতা, সমন্বয়হীনতা এবং রাজনৈতিক সদিচ্ছার অভাবে প্রতিবারই ভেস্তে গেছে তা। এবার পরিবর্তিত প্রেক্ষাপটে সেই সুযোগ এসেছে বলছেন সংশ্লিষ্টরা। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা।